ডক্টর ইউনূস সাহেব প্রয়োজনে দেশের প্রেসিডেন্ট হবে, আমরা ডক্টর ইউনূস সাহেব রাষ্ট্রীয় সম্পদ, উনাকে দেশের কাজে লাগাবো। কিন্তু নির্বাচন দিলে আপনাদের মন খারাপ কেন? গরম বাতে বিলাই বাজার, উচিত কথায় বন্ধু বাজার। আপনারা হাসিনার চাইতো বড় ফ্যাসিস্ট। নির্বাচন দিলে বিএনপি ক্ষমতা আসবে, তো বিএনপিকে যদি জনগণ ভোট দেয় আপনাদের সমস্যা কোথায়? রাষ্ট্রের মালিকানা জনগণ, জনগণ যদি সিদ্ধান্ত নেয় তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, আপনার এত সুলকানি কেন মিয়া? সাদাবাজ যারা করতেছে, দেশের মধ্যে যারা অন্যায় করতেছে, তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, তারপরে যদি বিএনপি দুর্নীতি করে, বিএনপি দেশের মধ্যে বিশৃঙ্খলা করে, আমরা জনগণ বিএনপির বিরুদ্ধে রাস্তায় নামবো। কিন্তু সেই সুযোগটা তো দিবেন। কিন্তু আজকে সত্য কথা বললেই আপনারা যাকে তাকে দালাল ফতুয়া দিচ্ছেন। আপনারা কি মসজিদে নববীর খাদেম নাকি মিয়া? অতএব আমি বলবো বাংলাদেশের প্রত্যেকটা সচেতন নাগরিককে, ফেসবুকে কিছু তেলবাজ ভাড়া করে নিছে, এখন দেই যে একটা অযৌক্তিক কথাকে সবাই সমর্থন দিচ্ছেন, এর মানে ফেসবুকের ভাড়াটিয়া গুন্ডা ওরা মিয়া। আমরা ফেসবুকে ভিডিও ছাড়তেছি মাটি মেহনতি মানুষের পক্ষে, আর আপনারা কমেন্টের মাধ্যমে প্রমাণ করতেছেন যে এই বক্তব্য সঠিক না। তাহলে কোন বক্তব্য সঠিক? নির্বাচন অনেকে বলতেছেন 10 বছর পরে হওয়া লাগবে, অনেকে বলতেছে নির্বাচন 5 বছর পরে হওয়া লাগবে। আরে ভাই, একটা মনে হচ্ছে বাংলাদেশের সব আইন প্রণেতা হয়ে গেছে। একটা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, এর কারণ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যে কয়টা মন্ত্রণালয় আছে উনারা কন্ট্রোল করতে পারতেছেন না। কারণ পুলিশ কোন দলের হয়ে কাজ করবে, পুলিশ দ্বিধাদ্বন্দ্বে আছে, যার কারণে মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। এজন্য আমি বলছি নির্বাচন হচ্ছে চূড়ান্ত সমাধান। ডক্টর ইউনূস সাহেব প্রয়োজনে দেশের প্রেসিডেন্ট হবে, আমরা ডক্টর ইউনূস সাহেব রাষ্ট্রীয় সম্পদ, উনাকে দেশের কাজে লাগাবো। কিন্তু নির্বাচন দিলে আপনাদের মন খারাপ কেন? গরম বাতে বিলাই বাজার, উচিত কথায় বন্ধু বাজার। আপনারা হাসিনার চাইতো বড় ফ্যাসিস্ট। আরে ভাই, আপনি দেখতেছেন আওয়ামী লীগের কোনো বিচার কি এখনো হয়েছে? প্রত্যেকটা পুলিশের ভিতরে বা বিভিন্ন গোয়েন্দা সংস্থার ভিতরে আওয়ামী লীগের লোকেরাই তো বেশিরভাগ বলবৎ আছে। এর কারণ অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রপতির সিগনেচার ছাড়া ওদেরকে বদলি করতে পারবেন না, বা ওদেরকে আপনি শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবেন না। তো এই যে রাষ্ট্রপতি আওয়ামী লীগের, রাষ্ট্রপতি সুপ্পু, উনি আওয়ামী লীগ সরকারের একদম কাছের লোক। তাহলে আমি চাচ্ছি যে যদি নির্বাচন হয় তাহলে রাষ্ট্রপতি চেঞ্জ হবে, নির্বাচন হওয়ার পরে সব কিছু চেঞ্জ হবে, নতুনভাবে নতুন আঙ্গিনায় নতুন বাংলাদেশ আমরা সাজাতে পারবো। নির্বাচনের পরে সংসদ হবে, স্পিকার হবে, রাষ্ট্রপতি চেঞ্জ হবে। তাহলেই দেশের মধ্যে যারা ডেভিল আছে, দুষ্কৃতকারী আছে, এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবো। এই বাংলাদেশকে আমরা আস্তে আস্তে মেরামতের কাজে হাত দিব। তারেক রহমান যে বক্তব্যগুলো ইদানিং দিচ্ছেন, তারেক জিয়া একটা বক্তব্য কি তিনি মানুষের বিপক্ষে দিয়েছেন? তারেক রহমান যে বার্তাগুলো দিচ্ছেন, এগুলো কি উনি খারাপ কোনো বক্তব্য দিয়েছেন? আরে শুনেন, তারেক রহমানের শরীরে শহীদ জিয়ার রক্ত প্রবাহিত হয়েছে। তারেক রহমানকে নিয়ে আপনারা আলোচনা সমালোচনা করতে পারেন, কিন্তু তারেক রহমান বর্তমান বাংলাদেশের নির্ভরযোগ্য স্ট্রাইকার। তারেক রহমান বর্তমান বাংলাদেশের ভবিষ্যৎ নেতা। আপনারা যত বেশি তারেক রহমানকে নিয়ে সমালোচনা করবেন, তারেক রহমানের জনপ্রিয়তা আগামী দিনে আরো ত্বরান্বিত হবে। ডক্টর ইউনূস সাহেব প্রয়োজনে দেশের প্রেসিডেন্ট হবে, আমরা ডক্টর ইউনূস সাহেব রাষ্ট্রীয় সম্পদ, উনাকে দেশের কাজে লাগাবো। কিন্তু নির্বাচন দিলে আপনাদের মন খারাপ কেন? গরম বাতে বিলাই বাজার, উচিত কথায় বন্ধু বাজার। আপনারা হাসিনার চাইতো বড় ফ্যাসিস্ট। নির্বাচন দিলে বিএনপি ক্ষমতা আসবে, তো বিএনপিকে যদি জনগণ ভোট দেয় আপনাদের সমস্যা কোথায়? রাষ্ট্রের মালিকানা জনগণ, জনগণ যদি সিদ্ধান্ত নেয় তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, আপনার এত সুলকানি কেন মিয়া? সাদাবাজ যারা করতেছে, দেশের মধ্যে যারা অন্যায় করতেছে, তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, তারপরে যদি বিএনপি দুর্নীতি করে, বিএনপি দেশের মধ্যে বিশৃঙ্খলা করে, আমরা জনগণ বিএনপির বিরুদ্ধে রাস্তায় নামবো। কিন্তু সেই সুযোগটা তো দিবেন। কিন্তু আজকে সত্য কথা বললেই আপনারা যাকে তাকে দালাল ফতুয়া দিচ্ছেন। আপনারা কি মসজিদে নববীর খাদেম নাকি মিয়া? অতএব আমি বলবো বাংলাদেশের প্রত্যেকটা সচেতন নাগরিককে, ফেসবুকে কিছু তেলবাজ ভাড়া করে নিছে, এখন দেই যে একটা অযৌক্তিক কথাকে সবাই সমর্থন দিচ্ছেন, এর মানে ফেসবুকের ভাড়াটিয়া গুন্ডা ওরা মিয়া। আমরা ফেসবুকে ভিডিও ছাড়তেছি মাটি মেহনতি মানুষের পক্ষে, আর আপনারা কমেন্টের মাধ্যমে প্রমাণ করতেছেন যে এই বক্তব্য সঠিক না। তাহলে কোন বক্তব্য সঠিক? নির্বাচন অনেকে বলতেছেন 10 বছর পরে হওয়া লাগবে, অনেকে বলতেছে নির্বাচন 5 বছর পরে হওয়া লাগবে। আরে ভাই, একটা মনে হচ্ছে বাংলাদেশের সব আইন প্রণেতা হয়ে গেছে। একটা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, এর কারণ হচ্ছে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যে কয়টা মন্ত্রণালয় আছে উনারা কন্ট্রোল করতে পারতেছেন না। কারণ পুলিশ কোন দলের হয়ে কাজ করবে পুলিশ দ্বিধাদ্বন্দ্বে আছে, যার কারণে মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। এজন্য আমি বলছি নির্বাচন হচ্ছে চূড়ান্ত সমাধান। ডক্টর ইউনূস সাহেব প্রয়োজনে দেশের প্রেসিডেন্ট হবে, আমরা ডক্টর ইউনূস সাহেব রাষ্ট্রীয় সম্পদ, উনাকে দেশের কাজে লাগাবো। কিন্তু নির্বাচন দিলে আপনাদের মন খারাপ কেন? গরম বাতে বিলাই বাজার, উচিত কথায় বন্ধু বাজার। আপনারা হাসিনার চাইতো বড় ফ্যাসিস্ট। আরে ভাই, আপনি দেখতেছেন আওয়ামী লীগের কোনো বিচার কি এখনো হয়েছে? প্রত্যেকটা পুলিশের ভিতরে বা বিভিন্ন গোয়েন্দা সংস্থার ভিতরে আওয়ামী লীগের লোকেরাই তো বেশিরভাগ বলবৎ আছে। এর কারণ অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রপতির সিগনেচার ছাড়া ওদেরকে বদলি করতে পারবেন না বা ওদেরকে আপনি শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবেন না। তো এই যে রাষ্ট্রপতি আওয়ামী লীগের, রাষ্ট্রপতি সুপ্পু, উনি আওয়ামী লীগ সরকারের একদম কাছের লোক। তাহলে আমি চাচ্ছি যে যদি নির্বাচন হয় তাহলে রাষ্ট্রপতি চেঞ্জ হবে, নির্বাচন হওয়ার পরে সব কিছু চেঞ্জ হবে, নতুনভাবে নতুন আঙ্গিনায় নতুন বাংলাদেশ আমরা সাজাতে পারবো। নির্বাচনের পরে সংসদ হবে, স্পিকার হবে, রাষ্ট্রপতি চেঞ্জ হবে। তাহলেই দেশের মধ্যে যারা ডেভিল আছে, দুষ্কৃতকারী আছে, এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবো। এই বাংলাদেশকে আমরা আস্তে আস্তে মেরামতের কাজে হাত দিব। তারেক রহমান যে বক্তব্যগুলো ইদানিং দিচ্ছেন, তারেক জিয়া একটা বক্তব্য কি তিনি মানুষের বিপক্ষে দিয়েছেন? তারেক রহমান যে বার্তাগুলো দিচ্ছেন এগুলো কি উনি খারাপ কোনো বক্তব্য দিয়েছেন? আরে শুনেন, তারেক রহমানের শরীরে শহীদ জিয়ার রক্ত প্রবাহিত হয়েছে। তারেক রহমানকে নিয়ে আপনারা আলোচনা সমালোচনা করতে পারেন, কিন্তু তারেক রহমান বর্তমান বাংলাদেশের নির্ভরযোগ্য স্ট্রাইকার। তারেক রহমান বর্তমান বাংলাদেশের ভবিষ্যৎ নেতা। আপনারা যত বেশি তারেক রহমানকে নিয়ে সমালোচনা করবেন, তারেক রহমানের জনপ্রিয়তা আগামী দিনে আরো ত্বরান্বিত হবে। ডক্টর ইউনূস সাহেব প্রয়োজনে দেশের প্রেসিডেন্ট হবে, আমরা ডক্টর ইউনূস সাহেব রাষ্ট্রীয় সম্পদ, উনাকে দেশের কাজে লাগাবো। কিন্তু নির্বাচন দিলে আপনাদের মন খারাপ কেন? গরম বাতে বিলাই বাজার, উচিত কথায় বন্ধু বাজার। আপনারা হাসিনার চাইতো বড় ফ্যাসিস্ট। নির্বাচন দিলে বিএনপি ক্ষমতা আসবে। তো বিএনপিকে যদি জনগণ ভোট দেয়, আপনাদের সমস্যা কোথায়? রাষ্ট্রের মালিকানা জনগণ। জনগণ যদি সিদ্ধান্ত নেয় তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, আপনার এত সুলকানি কেন মিয়া? সাদাবাজি যারা করতেছে, দেশের মধ্যে যারা অন্যায় করতেছে, তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, তারপরে যদি বিএনপি দুর্নীতি করে, বিএনপি দেশের মধ্যে বিশৃঙ্খলা করে, আমরা জনগণ বিএনপির বিরুদ্ধে রাস্তায় নামবো। কিন্তু সেই সুযোগটা তো দিবেন। কিন্তু আজকে সত্য কথা বললেই আপনারা যাকে তাকে দালাল ফতুয়া দিচ্ছেন। আপনারা কি মসজিদে নববীর খাদেম নাকি মিয়া? অতএব আমি বলবো বাংলাদেশের প্রত্যেকটা সচেতন নাগরিককে, ফেসবুকে কিছু তেলবাজ ভাড়া করে নিছে, এখন দেই যে একটা অযৌক্তিক কথাকে সবাই সমর্থন দিচ্ছেন। এর মানে ফেসবুকের ভাড়াটিয়া গুন্ডা ওরা মিয়া। আমরা ফেসবুকে ভিডিও ছাড়তেছি মাটি মেহনতি মানুষের পক্ষে, আর আপনারা কমেন্টের মাধ্যমে প্রমাণ করতেছেন যে এই বক্তব্য